কল্পনা করুন এমন একটা বিছে যেটা 5 মিটার পর্যন্ত লম্বা, মানুষের থেকেও বড়। সেটা যদি আপনার সামনে চলে আসে তখন আপনি কি করবেন? এমন একটা মাছ যার মুখে রেজার ব্লেড লাগানো, এমন একটা জানোয়ার যেটা চললে মনে হয় যেন হালকা ভূমিকম্পে পাথর গড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, এই পৃথিবীতে পৌরাণিক যুগের ডাইনোসরদের কথা তো আপনারা সকলেই জানেন, কিন্তু যদি আমি আপনাদের বলি যে ডাইনোসরেরও আগে এই পৃথিবীতে এমন এমন জন্তু জানোয়ার বসবাস করত যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ডাইনোসরের আগে যে সমস্ত জীবজন্তু এই পৃথিবীতে বসবাস করত তাদের দেখলে মনে হবে যে বর্তমানে আমাদের পৃথিবীতে কোনো এলিয়েনরা চলে এসেছে। মাঝে মাঝে আমাদের বিজ্ঞানীদের অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া জীবজন্তুর জীবাশ্ম খুঁজে পেতে দেখা যায়। তারা এই সব জীবাশ্ম বা ফসিলগুলোকে দেখে বোঝার চেষ্টা করে যে সেই জানোয়ারগুলো কেমন দেখতে ছিল, আর যখনই তারা এটা বুঝে নেয় যে একে এরকম দেখতে, তখনই তারা অবাক হয়ে যান। আপনি নিজেই ভেবে দেখুন যে এমন একটা জানোয়ার যেটার কোনো মুখ নেই, চোখ নেই, তাও সে বেঁচে আছে। আপনি বর্তমানে পৃথিবীতে যেসব জন্তু জানোয়ারদের চেনেন তাদের অতীত কেমন ছিল সেগুলো দেখলে আপনিও আশা করি অবাক হয়ে যাবেন। আজ আপনি জন্তু জানোয়ারদের যে সমস্ত প্রজাতি দেখতে পান, এই সমস্ত ক্রিটেসিয়াস পেলিওজিন এক্সটেনশনের পরে সৃষ্টি হয়েছে। এই এক্সটেনশন আজ থেকে মোটামুটি 6.5 কোটি বছর আগে, যখন ডাইনোসর পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আসল কথা হলো, ডাইনোসরের বিলুপ্তির পরেই স্তন্যপ্রায়ী প্রাণীর সৃষ্টি হয়েছিল। এটা এমন একটা প্রাণী ছিল যে ছিল ডডিকিউরাস, যেটা পৃথিবীতে আজ থেকে 20 লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছিল, আর আজ থেকে 8,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই প্রাণীটি যখন হেঁটে যেত তখন মনে হতো যেন একটা ছোটোখাটো টিলা হেঁটে যাচ্ছে, কারণ এর বডি স্ট্রাকচারটা এরকম যে এর পুরো শরীর শামুকের খোলের মতো শক্ত খোলস দিয়ে ঢাকা ছিল, আর এই জন্য যে কোনো মাংসাশী হিংস্র প্রাণীর পক্ষে একে শিকার করা অসম্ভব ছিল। এর শরীরের ওজন এতটাই বেশি ছিল যে আপনি এটা শোনার পরে বুঝে যাবেন যে এর লেজে ধারালো স্পাইক ছিল, যার ওজন 75 কেজি পর্যন্ত হতো। বৈজ্ঞানিকরা দাবি করেছেন যে একটা ডডিকিউরাসের ওজন কম করে 2000 কিলোগ্রাম হতো। এই প্রাণীটি শাকাহারী, তাই এরা তো একদমই হিংস্র প্রকৃতির নয়। বৈজ্ঞানিকরা দাবি করেন আজকের সিঙ্গুলাটা প্রাণীরা এরই বংশধর। এরকমই আর একটা মাম্মাল ছিল যেটা মেগাথেরিয়াম। বৈজ্ঞানিকদের মতে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় স্তন্যপ্রায়ী প্রাণী হচ্ছে এটি, যে পুরো পৃথিবী জুড়েই রাজত্ব করত। বৈজ্ঞানিকদের মতে এই প্রাণীটির আজ থেকে 2 কোটি বছর আগে অস্তিত্ব ছিল, আর আজ থেকে 11,000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এটা কম করে 20 ফুট লম্বা হতো, যার ওজন 4,000 কিলোগ্রাম পর্যন্ত হতো। এটা এতটাই বড় আর ভারী ছিল যে দ্রুত যাতায়াত করতে পারত না, তাই বিজ্ঞানিকদের মতে আদিম মানুষের দ্বারা এই প্রাণীটি অনেক শিকার হতো, যার ফলে এই জীব পৃথিবী থেকে তাদের অস্তিত্ব শেষ করে দিয়েছে। কিন্তু এর আগেও আর একটা মনস্টার ছিল যে নিজের সময় সবার জম ছিল। একে বলা হতো গ্যাস্টার্নিস। এই মাংসাশী দানব নামেও পরিচিত ছিল, যে পৃথিবীতে 4 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এর পাখা তো ছিল, কিন্তু এরা উড়তে পারতো না। কিন্তু এরা এত দ্রুতই দৌড়াতে পারত যে এর কবল থেকে শিকার হাতছাড়া হতো না। এরা এতটাই শক্তিশালী ছিল যে একটাই ঝটকায় তার চঞ্চুর সাহায্যে শিকারকে 2 খণ্ডে ভাগ করে দিতে পারত। বৈজ্ঞানিকদের মতে আজকের অস্ট্রিচ এরই বংশধর। এ পরবর্তী জীবটি এমনই যা মাটি ছেড়ে জলেই বাস করতে বেশি ভালোবাসত। এটা অ্যাম্বুলোসিটাস। বৈজ্ঞানিকদের ধারণা এই প্রাণীটি সবথেকে প্রথম স্তন্যপায়ী জলজ প্রাণী। এর দেহের গঠন এমনই ছিল যে এরা জলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারত। এর সৃষ্টি আজ থেকে 5 কোটি বছর আগে হয়েছিল। বিজ্ঞানীদের মতে আজকের ব্লু হোয়েল হলো অ্যাম্বুলোসিটাসেরই বংশধর, যেটা কোটি কোটি বছর ধরে এরকম পরিবর্তন হয়েছে। শুরুতে এর ওজন 500 কিলোগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকের ব্লু হোয়েলদের ওজন এর থেকে 200 গুণ বেশি হয়। বন্ধুরা, আজকের অতীততম জীব যেটা ডাইনোসরের যুগে পাওয়া যেত, যে জলের নিচে রক্তলোলুপ হয়ে থাকতো, টেনিস্ট্রফিয়াস। এটা ডাইনোসরের সৃষ্টির প্রায় 24 কোটি বছর আগে হয়েছিল, যেটা 20 ফুট পর্যন্ত লম্বা ছিল। কিন্তু এর ঘাড় এতটাই লম্বা ছিল সেটা দেখলে মনে হতো যে জলের মধ্যে দিয়ে একটা বড় সাপ যাচ্ছে। প্রথমে তো বৈজ্ঞানিকরা ভেবেছিল এটা একটা শান্ত স্বভাবের কোনো প্রাণী, কিন্তু বৈজ্ঞানিকরা যখন এর দেহের হাড় অ্যানালাইসিস করলো তখন তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। তখনই তারা বুঝেছিল এটা তো একটা শান্ত স্বভাবের প্রাণী তো নয়ই, উপরন্তু খুব হিংস্র প্রাণী, যে নিজের দেহের তুলনায় অনেক বড় বড় জীবকে ধরাশায়ী করে ফেলত। বৈজ্ঞানিকদের মতে আজকের হাঁস হলো এদেরই বংশধর।
বাস্তবে ডাইনোসরের যুগ এমনই একটা যুগ ছিল, এই সময় অতি বৃহৎ প্রাণীদের পাওয়া যেত। কিন্তু এটা কথা নয় যে যারা অতিকায় হবে তারাই হিংস্র হবে। ডাইনোসরেরই যুগে একটা ছোট্ট জানোয়ার ছিল, লঙ্গিসোয়ামা, যেটা মাত্র 1 ফুট লম্বা ছিল। কিন্তু এর পিঠে কয়েকটা পাখার মতো অ্যান্টেনা ছিল। এরা এই অ্যান্টেনার সাহায্যে জীবজন্তুদের আকৃষ্ট করত। এদের দেহের গঠন এমনই ছিল, এরা অনেক উঁচু উঁচু জায়গা থেকেও লাফাতে পারত। এই পাখার সাহায্যে এরা সৌরশক্তি ধরে রাখতে পারত, যেটা রাত্রে এদের শরীরকে গরম রাখতে সাহায্য করত। আর শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এরা এই পাখা ইউজ করত। শিকারীরা ভাবত যে এটা এমনই একটা গাছের কাঁটা যেটাকে খাওয়া যায় না, যার ফলে ডাইনোসরের যুগের প্রাণীরা এদের শিকার করত না। কিন্তু ডাইনোসরের আগেও এই পৃথিবীতে এমন এমন প্রাণী বসবাস করত যা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এটা গোর্গোনপস, যারা ডাইনোসরের আগেই পৃথিবীতে রাজত্ব করত। এটা 18 ফুট পর্যন্ত লম্বা হতো। একে আপনি সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণীদের পূর্বপুরুষও বলতে পারেন। এটা এমনই একটা হিংস্র প্রাণী ছিল যে সব সময়ই মাংসই খেতে চাইতো। এর ধারালো দাঁতের সারি থেকে কোনো প্রাণী রক্ষা পেত না। কিন্তু এর পরবর্তী প্রজন্মের অন্যান্য বৃহদাকৃতির জন্তু জানোয়ারদের সামনে এরা কিছুই নয়। এই জানোয়ারগুলোকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। 1977 সালে প্যালিওন্টোলজিস্টরা ব্রিটিশ কলম্বিয়ার কানাডাতে একটা আশ্চর্য রকমের জীবাশ্ম পেল, যেটা 3 সেন্টিমিটার লম্বা জীবাশ্ম ছিল। এর পা 2 ভাগে বিভক্ত ছিল, যাতে কাঁটা লাগানো ছিল। এরকমই এর পিঠেও কাঁটা ছিল। এর একটা অংশ ওপরের দিকে ছিল। বিজ্ঞানীরা অনুমান করেন যে এটাই হয়তো এর মাথা হতে পারে। কিন্তু অবাক করা বিষয় এটা হলো যে তার মাথায় কোনো অর্গানই ছিল না, যেমন ওর মুখ বা চোখ, এগুলো কিছুই ছিল না। এর ফলে বিজ্ঞানীরা অনুমান করলেন যে এর শরীরের কাঁটাগুলোই হয়তো সেন্সরি অর্গানের কাজ করে। বৈজ্ঞানিকরা ভাবেন মুখ চোখ ছাড়া কোনো জীব বাঁচে কি করে। তারা এই জীবটির নাম দিয়েছেন হ্যালোসিজিনিয়া। এরকমই আরেকটা জানোয়ার ছিল, যেটা আজ থেকে কম করে হলেও 30 কোটি বছর আগে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আর্থোপ্লুরা। এই প্রাণীটি অদ্ভুত রকমের আওয়াজ বার করত, আর এই আওয়াজগুলো অনেকই ভয়ঙ্কর রকমের আওয়াজ ছিল। এই প্রাণীটি মানুষের থেকেও লম্বা ছিল। এর শরীরের বাইরের আবরণ অনেক মজবুত ছিল, আর যার ফলে অন্য জানোয়ারদের আক্রমণের হাত থেকে অনেক সময়ই রক্ষা পেয়ে যেত। এর আত্মরক্ষা করার আরেকটা পদ্ধতি আছে। তার শিকারীর হাত থেকে বাঁচার জন্য শিকারীর চোখে বিষাক্ত থুতু ছুঁড়ে দিত। এই সময়েই আরেকটা ছোট জানোয়ার ছিল, যেটা এখনকার দিনে কাংড়া বিছের মতো দেখতে ছিল, টেরাগোটাস। এটা 2 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হতো। বৈজ্ঞানিকদের দাবি দিনের বেশিরভাগ সময়ই জলের নিচে থাকতো আর জলের মধ্যেই শিকার করত। এর দাঁতের গঠন এমনই ছিল যে এর হাত থেকে শিকার কখনোই বেঁচে ফিরে যেত না। আপনি একবার ভেবে দেখুন, এরকম কাঁকড়া বিছে যদি আপনার সময়ে থাকতো তাহলে আপনি কি করতেন? এবার আপনি এই হেলিকপ্টারের সঙ্গে পরিচয় করুন, যেটা আজ থেকে 29 কোটি বছর আগে সমুদ্রের মধ্যে রাজত্ব করত। এটা 32 ফুট লম্বা হাঙরের মতো দেখতে একটা মাছ ছিল। কিন্তু এর দাঁত এতটাই খতরনাক যে আপনি দেখলেই ভয় পেয়ে যাবেন। এর মাড়ির মধ্যে দাঁত এমনিভাবে লাগানো ছিল যেটা দেখলে আপনি ভাববেন হয়তো কাঠ চেরাই করার করাত। এই দাঁতের সাহায্যে নিজের শিকারকে মধ্যিখান থেকে 2 টুকরো করে চিরে দিত। এটা সেই সময়ের সমুদ্রের মনস্টার ছিল। বন্ধুরা, এর থেকেও ভয়ানক প্রাণী এর আগে বাস করত। এর নাম ডানক্লিওস্টাস, যে আজ থেকে 38 কোটি বছর আগে গভীর সমুদ্রে পাওয়া যেত। এই সামুদ্রিক মনস্টারটি 50 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এদের ওজন 4000 কিলোগ্রাম পর্যন্ত হতো। এই সামুদ্রিক দানবটি যেখান দিয়ে যেত সেখানে মুখের সামনে যা কিছু পেত সবই গিলে নিত। এই দানবটির দাঁতের বদলে হাড়ের সাজানো ব্লেড ছিল। এরা চোয়ালের সাহায্যে নিজের শিকারকে 7500 নিউটন ফোর্স ক্ষমতায় আঘাত করত। এটা আপনারা জেনে নিন যে যদি আমরা খুব জোরে খাসির মাংসের হাড় চিবোই তাহলে সর্বসাকুল্য 300 নিউটন ফোর্স ইউজ করতে পারি। তাহলে ভাবুন 7500 নিউটন ফোর্স কতটা প্রেসার দেয়। আর এর গতিও এতটাই দ্রুত ছিল যে চোখের পলক ফেলার আগেই শিকারকে শেষ করে দিত। বন্ধুরা, আমার ভিডিওতে তো কিছু জানোয়ারের নমুনা দেখালাম, কিন্তু এরকম অনেক জানোয়ার আছে যাদের জীবাশ্ম এখনও পৃথিবীর স্তরের আবরণে ঢাকা পড়ে আছে, আর বিজ্ঞানীরা এরই খবর চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত যদি বিস্তারিতভাবে জানান তাহলে পরবর্তীতে এরকমই আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির করতে পারবো। আজকের মতো ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।